সাইডওয়েজ, সেলিংয়ের পর মার্কেট সাইডওয়েজ হয়েছে। তো এখান থেকে এখানে আমার সাপোর্ট লেভেল, মার্কেট বর্তমান যে প্রাইসে আছে সেখানে আমি সাপোর্ট লেভেল থেকে বাই করব। কিন্তু কথা হচ্ছে যে এটা রেজিস্টার লেভেল থেকে মার্কেট ফল করেছে, ফির লোয়ার লো স্ট্রাকচার। এখানে মার্কেট লিকুইডিটি নিয়ে বায়ার লিকুইডিটি নিয়ে সেলার হিট করে যখন হায়ার হাই স্ট্রাকচার তৈরি করবে তখন আমি মার্কেটে এন্ট্রি নেব। মিনস লোয়ার লো স্ট্রাকচার, ফির লিকুইডিটি নিয়ে ফির এখান থেকে যখন হায়ার হাই স্ট্রাকচার তৈরি করবে এই প্রাইসে আমি এন্ট্রি নেব। তো চলো মার্কেটের জন্য ওয়েট করি। তারপর মার্কেট লিকুইডেট হয়েছে, আর ট্রেন লাইন ব্রেক, ট্রেন লাইন, তারপর লোয়ার লো স্ট্রাকচার থেকে হায়ার হাই স্ট্রাকচার। তো এখান থেকে আমি ট্রেন লাইন ব্রেক করেছে, তো এখান থেকে পুল ব্যাক আর এন্ট্রি নেব। তো আমি এই প্রাইসে আসার জন্য ওয়েট করব। এখানে এন্ট্রি হবে, যে লজিক বলেছিলাম পুরো লজিক ফলো করেছে, তো এন্ট্রিটা এখানেই হবে। প্ল্যান ঠিকঠাক থাকলে আর প্ল্যানিং অনুযায়ী এন্ট্রি নিলে এন্ট্রি টার্গেট হিট হওয়ার চান্স অনেকটা বেড়ে যায়। আমি বলেছিলাম মার্কেট স্টার্টিং থেকে যেই স্ট্রাকচার হলে তারপর আমি এন্ট্রি নেব, হয়েছে স্ট্রাকচার। ফির তারপরে বলেছিলাম যে এটা মার্কেট পুল ব্যাক নেবে, আমার এই প্রাইসে আসবে সাপোর্ট লেভেল, এই সাপোর্ট লেভেলে আসবে। এখানে আমি মার্কেট স্টার্টিং হওয়ার আগেই বলেছিলাম যে এই সাপোর্ট লেভেলে আসবে, এই সাপোর্ট মার্ক আমি আগেই করে দিয়েছিলাম যে সাপোর্ট লেভেলে আসবে, তারপর আমি এন্ট্রি নেব। দ্বিতীয়ত বলেছিলাম যে লোয়ার লো থেকে হায়ার হাই স্ট্রাকচার তৈরি করবে, তো আমি এন্ট্রি নেব। তারপর বলেছিলাম করেছে লোয়ার লো স্ট্রাকচার ভেঙে হায়ার হাই স্ট্রাকচার, ওরে বাপ মার্কেট আপ মুভ দেখো স্ট্রাকচার তৈরি করেছে, তো ফির সেটা ফলো করেছে। দ্বিতীয়ত ট্রেন লাইন ব্রেক করেছে, ট্রেন লাইন ব্রেক করার পর পুল ব্যাক নিয়েছে, পুল ব্যাকে এন্ট্রি, ওয়েট করেছি, ওয়েট করার পর পুল ব্যাকে এন্ট্রি নিয়েছে। তো গাইজ দেখো প্ল্যানিং যদি ঠিকঠাক থাকে তো মার্কেট কী করতে পারে, মার্কেট কী করতে পারে নয়, মার্কেট তোমার ফেভারে কীরকম যাবে। 1:3 টার্গেট নিয়ে নিয়েছে। ও গড দেখো আমি সকাল থেকে আজ মার্কেটের স্ট্রাকচার প্ল্যান করেছি আর মার্কেটে এন্ট্রি লেভেল প্ল্যান করেছি, ঠিক সেম এন্ট্রি লেভেলে এসছে আর মার্কেট বুম 1:3 অলরেডি দিয়ে দিয়েছে টার্গেট, এখন 1:4। চলো গাইজ, তো এখানে ট্রেড কাট হবে গাইজ, 1:4 এনাফ। এবার মার্কেট যেখানে যাক না কেন, মার্কেট হতে পারে এখান থেকে রিভার্স করতে পারে, তো মার্কেট যেখানে যাবা সেখানেই আমরা যাব, এরকম কোনো প্ল্যান না। মার্কেট খতম, তো টার্গেট হিট হয়ে গেছে, এবার ট্রেড ক্লোজ। তো আমি পুরো স্ট্রাকচারটা এক্সপ্লেন করবো গাইজ। তো চলো আমি প্রথমে বড় টাইম ফ্রেমে যাই, তারপর আমি এর পুরো কেন আমি নিয়েছিলাম আমি সেটা আলোচনা করব, যে কেন আমি এখান থেকে বাই ট্রেড। এক ভাই আমাকে জিজ্ঞেস করছিল যে আমি কোন টাইম ফ্রেম ইউজ করি। আমি যে ট্রেড নিই তো কোনো একটা টাইম ফ্রেম আমি ইউজ করি না। এখানে আমি প্রথমে ওয়ান ডে ক্যান্ডেলে যাই, ওয়ান ডে ক্যান্ডেল, সেখানে গিয়ে দেখি যে কালকে মার্কেট কি করেছে, কালকে মার্কেট অ্যাকচুয়ালি স্ট্রাকচার কী ছিল। তো আমি এখানে দেখলাম যে গত কয়েকদিন 1 2 3 4 5 6, তাহলে গত 6 দিন একই রকম একই জায়গায় মার্কেট ছিল। তো এখানে এটা দেখার পর আমি কোথায় গেলাম, আমি 4 আওয়ার, এখান থেকে 4 আওয়ার গেলাম। 4 আওয়ারে গিয়ে দেখলাম যে মার্কেট স্ট্রাকচার কী না, মার্কেট স্ট্রাকচার সেম সাইডওয়েজ মার্কেট। তো দেখে নিলাম যে মার্কেট সাইডওয়েজ সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করছে। তো এখানে আমাকে কি ফলো করতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করতে হবে।
তো চলো ফির 1 আওয়ারে গেলাম, 1 আওয়ার সেম এভাবে। তো আমি যখন প্ল্যানিং করি ঠিক এভাবেই প্ল্যানিং করি। তো তারপর আবার দেখলাম যে 1 আওয়ারে কী ক্যান্ডেল তৈরি হয়েছে। 1 আওয়ারে দেখলাম যে মার্কেট সাইডওয়েজ আর কী কী ক্যান্ডেল তৈরি হয়েছে। তো এগুলো ফলো করি আমি। দেখলাম যে মার্কেট সাইডওয়েজ আর সাইডওয়েজ মার্কেটে কী করছে, মার্কেট স্লোলি সাপোর্ট রেজিস্ট্যান্স ফলো করছে। তো তাহলে কি হয়েছে, এখানে রেজিস্ট্যান্স লেভেল থেকে ফল করে সাপোর্ট লেভেলে এসছে। এটা দেখলাম যে রেজিস্ট্যান্স লেভেলে ফল করে সাপোর্ট লেভেলে এসছে। তো তাহলে এখান থেকে লিকুইডেট হয়ে তারপর মার্কেট উপরে যাওয়ার চান্স থাকে। তো এটা দেখলাম। ফির চলে গেলাম 15 মিনিটে দেখলাম যে সেম স্ট্রাকচার ফলো করছে কিনা, সেম। তারপরে এখান থেকে এবার ট্রেড নেওয়ার প্ল্যানিং শুরু হয় আমার। 15 মিনিট থেকে ট্রেড নেওয়ার প্ল্যানিং শুরু হলো। তাহলে কি হলো, এখানে আমি দেখলাম সকালে উঠে যে মার্কেট ট্রেন লাইন থেকে ফলো করছে। মার্কেট কী করছে, ট্রেন লাইন থেকে নিচে যাওয়ার সাইডওয়েজ মার্কেট আর কি ট্রেন লাইনকে ফলো করে মার্কেট স্লোলি নিচে আসছে। সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেট ফল করেছে আর ট্রেন লাইন বরাবর মার্কেট স্লোলি কী করছে, মার্কেট নিচে আসছে। তাহলে কি হলো, যে মার্কেট সাইডওয়েজ আর রেজিস্ট্যান্স লেভেল থেকে ফল করেছে বর্তমান সিচুয়েশনে সাপোর্ট লেভেলে আসছে। আমি যখন প্ল্যানিং করি, আমি আগে দেখিয়েছি যে যখন প্ল্যানিং করি তখন মার্কেট সাপোর্ট লেভেলে আসছিল। এবার হবে প্ল্যান আমার যে এখান থেকে আমাকে কি করতে হবে। তো সেখানে দেখলাম যে একটা ট্রেন লাইন তৈরি করেছে মার্কেট। কি করেছে, একটা ট্রেন লাইন তৈরি করেছে। দেখতে পাচ্ছি যে ট্রেন লাইনটা বানিয়েছে। তো ট্রেন লাইনটা বানিয়েছে না, ট্রেন লাইনে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে, এখানে একবার সাপোর্ট নিয়েছে। তো নেক্সট টাইম যে মার্কেট এখানে উপর থেকে আসছে রেজিস্ট্যান্স লেভেল থেকে, এখানেও কি করবে, সাপোর্ট নেওয়ার সম্ভাবনা থাকবে। তাহলে চলো, এটা হলো 15 মিনিটের লজিক। তাহলে এবার দেখতে হবে 5 মিনিট। এবার 15 মিনিটের পর আমি যাব কোথায়, 5 মিনিটে গেলাম। 5 মিনিট এবার দেখব 5 মিনিটে কি তৈরি হয়েছে না। 5 মিনিটে ট্রেন লাইন সাপোর্ট নিয়েছে, ট্রেন লাইনকে কি করেছে, এখানে দেখলাম যে ট্রেন লাইনকে ব্রেক করেছে আর সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়েছে। ট্রেন লাইন সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়েছে আর এই যে লম্বা একটা ট্রেন লাইন যেটা ফলো করে আসছিল তাকে কি করেছে, মার্কেট ব্রেক করেছে। আর ব্রেক করা ট্রেন লাইন ব্রেক করেছে, এখান থেকে নিচে চলে যায়নি, এখান থেকে কি করেছে, মার্কেট হায়ার হাই স্ট্রাকচার তৈরি করেছে। তো আমি এখানে বাইং যাওয়ার একটাই কারণ, যে মার্কেট নিচে আসছে, সাপোর্ট লেভেল ব্রেক না করে যদি হায়ার হাই স্ট্রাকচার বানায় তো আমি বাইংয়ে যাব। এটা হচ্ছে প্ল্যানিং। তো মার্কেট 5 মিনিটে আসার পর আমি কি করলাম, যে মার্কেট সাপোর্ট লেভেলে সাপোর্ট নিয়েছে, প্লাস যে ট্রেন লাইনটা বিগত 2-3বার ফলো করেছিল তাকে ব্রেক করেছে। এবার ট্রেন লাইন ব্রেক করা মানে কি, যে সেটা লোয়ার লো হয়ে নিচে যাবে। কিন্তু এখানে বাইংয়ের ক্ষেত্রে কি আমি প্ল্যান করলাম, যে এটা লোয়ার লো স্ট্রাকচারটা ভেঙে যে উপরে ট্রেন লাইন ফলো করে নিচে আসছিল তাকে ব্রেকআউট করে হায়ার হাই স্ট্রাকচার বানিয়ে উপরে যাবে। দেখতে পাচ্ছ যে হায়ার হাই স্ট্রাকচার বানিয়ে উপরে যাবে। তো তখন আমি এই ট্রেন লাইনটি যখন ভাঙার পর পুল ব্যাক নেবে তো আমি এন্ট্রি নেব। তাহলে কি হলো, সাপোর্ট লেভেলে মার্কেট সাপোর্ট নিল, ट्रेन लाइन के ब्रेक करलो मतलब लिक्विडेट हलो मार्केट फिर हायर हाई स्ट्राक्चर तैरी करलो और मार्केट ट्रेन लाइन ब्रेक करार पर যখন হায়ার হাই স্ট্রাকচার তৈরি করার পর মার্কেট এখানে এসেছিলো আমি আগেই প্ল্যান করেছিলাম যে সাপোর্ট লেভেলে আসবে ইয়া ট্রেন লাইনে আসবে তারপর আমি এন্ট্রি নেব তো এখানে এন্ট্রি নিলাম আমার কী হলো টার্গেট আমাকে দিয়ে দিয়েছে। তো এই ছিল আজকের লজিক গাইড। ওকে গাইজ বাই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।